এবারের একটাই টপিক আমার পড়ানো ছিল, নানা কারণে সেই ক্লাসটা আমি আগে নিতে পারিনি। ফ্যাক্টস পড়াবো, ঠিক আছে? তো ফ্লো সাইটোমেট্রি অ্যান্ড ফ্যাক্টস এইটা আমি আজকে পড়াবো। তো তোদের একটা পিডিএফ আমি দেখাচ্ছি, এটা পাওয়ার পয়েন্ট নয়, এটা পিডিএফ। আমি জুম করে দেখাবো, আশা করি দেখতে অসুবিধা হবে না। মানে প্রিন্সিপাল তো আমরা ডিসকাস করবোই, তার সঙ্গে সঙ্গে এই পাওয়ার পয়েন্টটা থাকলে তোরা ছবির কিছু কিছু ছবিগুলো দেখতে পাবি পিডিএফটা থাকলে। আর দুটো রিডিং মেটেরিয়াল আমি দেখিয়ে দেবো, এই দিয়ে দেবো, মেল করে দেবো। সেইটা পড়বি, পড়ে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলিস। আমি তাহলে এর মধ্যে যদি তোদের মনে হয় আরেকটা ক্লাস দরকার ডিসকাশনের জন্য, তাহলে আমি আরেকটা দিন ডিসকাস করে দেবো। কাল কাল হলে সন্ধ্যাবেলা আফটারনুনে, কালকে আমি কলেজ যাব, অথবা পরশু হলে সকালে এই সময়ও আমি নিতে পারবো ক্লাস। ঠিক আছে, স্লাইড শেয়ার করছি, আমাকে একজন বলবি যে স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। স্লাইড দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ম্যাম। ওকে, তাহলে দুটো পার্ট আছে এই টপিকটার, মানে দুটো জিনিসে আমাদের স্ট্রেস দিতে হবে। একটা হচ্ছে প্রিন্সিপাল অফ ফ্লো সাইটোমেট্রি। ফ্লো সাইটোমেট্রি ব্যাপারটা কি, আর ফ্যাক্টসটাই বা কি? ফ্যাক্টস এর ফুল ফর্ম কেউ আমাকে বলতে পারবে? কেউ জানিস ফ্যাক্টস এর FACS এর ফুল ফর্ম কি? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি কারোর জানা নেই। তাহলে আমাদের প্রথমত জানতে হবে যে হোয়াট ইজ ফ্লো সাইটোমেট্রি, অ্যান্ড তার একটা পার্ট হিসেবে ফ্যাক্টস ব্যাপারটা কি, এইটা একটা পার্ট। সেকেন্ড যে জিনিসটা স্ট্রেস দিতে হবে সেটা হচ্ছে হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ ফ্যাক্টস অফ ফ্লো সাইটোমেট্রি। এই দুটো পার্ট আমাদের ভালো করে জানতে হবে। সো ফ্লো সাইটোমেট্রি কথাটার মানে কি, এখানে দেখ ছোট্ট করে একটা ইন্ডেক্স দেওয়া আছে। ফ্লো মানে হচ্ছে সেলস ইন মোশন। লেখা দেখা যাচ্ছে তো, না আর একটু বড় করে দেবো? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে কিন্তু একটু ছোট আছে। আচ্ছা, একটু বড় করে দিই। ফ্লো মিন্স সেলস ইন মোশন, সাইটো মিন্স সেল, মেট্রি মানে হচ্ছে মেজারমেন্ট। তাহলে হোয়াট ইজ ফ্লো সাইটোমেট্রি? ইট ক্যান বি ডিফাইন্ড as the measuring properties of cells while in a fluid stream। মানে সেলকে, ইন্ডিভিজুয়াল সেলকে বা সেল লাইনকে আমি একটা ফ্লুইড স্ট্রিমের মধ্যে দিয়ে পাস করাচ্ছি, একটা ফ্লুইড স্ট্রিমের মধ্যে দিয়ে পাস করাচ্ছি, এবং আফটার প্যাসেজ অফ দ্য সেলস আমি ইন্ডিভিজুয়াল সেলের মেজারমেন্ট করছি। কি মেজারমেন্ট সেটার কথায় পরে আসছি। তাহলে এইটা হচ্ছে ফ্লো সাইটোমেট্রি। এবার ফ্লো সাইটোমেট্রির একটা পার্ট হচ্ছে facts. মানে facts is a kind of flow cytometric procedure. So what is facts? The full form of FACS is the fluorescence associated cell sorting. Fluorescence associated cell sorting. So sorting of cells or measurement of cells depending on the fluorescent label or fluorescent tag. খুব সহজ কথায় সেটা যে কোনো টিস্যু থেকে হতে পারে, ব্লাড হতে পারে, ব্লাডের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ সেলস আছে, আমরা সবাই জানি। তো এরকম একটা সেল পপুলেশন, সেটাকে আমি ফ্লুরেসেন্ট লেবেল দিয়ে, ফ্লুরেসেন্ট ডাই দিয়ে লেবেল করলাম। লেবেল করার পরে এবার যখন ফ্লুইড স্ট্রিমের মধ্যে দিয়ে সেটাকে আমি পাস করাচ্ছি, তখন ডিউ টু প্রেজেন্স অফ ফ্লুরেসেন্স সেটা ডিফারেন্সিয়ালি স্ক্যাটার্ড হচ্ছে। এই যে ডিফারেন্সিয়ালি স্ক্যাটার্ড হচ্ছে এটার একটা কারণ আছে। আমি যখন সেলটাকে পাস করাচ্ছি ফ্লুইডের মধ্যে দিয়ে, একটা ফ্লুইড স্ট্রিমের মধ্যে দিয়ে আমি সেল বা প্রত্যেকটা সেলকে পাস করাচ্ছি, সেটাকে আমি লেজার লাইট দিয়ে ইনসিডেন্ট করছি। দ্য ফ্লুইড হ্যাজ বিন ইনসিডেন্ট উইথ লেজার লাইট, লেজার লাইট বা আলট্রাভায়োলেট লাইট। ফলে কি হচ্ছে, সেলগুলো এই লাইটটাকে, লাইট এনার্জিটাকে অ্যাবসর্ব করছে এবং ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইট এমিট করছে। ফলে সেলটা যখন চ্যানেল থেকে বেরোচ্ছে তখন তার ডিফারেন্সিয়াল এমিশন অফ লাইট এর জন্যে আমরা সেলের স্ক্যাটারিংটাকে মেজার করতে পারছি এবং ডিফারেন্সিয়ালি মেজার করতে পারছি। সাপোজ একটা ব্লাড সেল পপুলেশন,
ব্লাড সেল পপুলেশন, সেটাকে যদি আমি স্টাডি করি, তার ডিফারেন্ট সেলগুলো ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট অফ ফ্লুরোসেন্ট লাইট স্ক্যাটার করবে, ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট অফ ফ্লুরোসেন্ট লাইট স্ক্যাটার করবে, তখন আমি তাদের প্রত্যেকটা সেলকে আলাদা করতে পারবো। দিস ইজ কল্ড সেল সর্টিং। তাহলে আমরা শুধু সেলের মেজারমেন্ট নয়, এখানে ডিফারেন্ট টাইপ অফ সেলকে আলাদা করতে পারছি। এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, যে একটা সেল মিক্সড সেল পপুলেশন বা স্যাম্পল পপুলেশন থেকে আমি ডিফারেন্ট টাইপ অফ সেলগুলোকে আলাদা করতে পারছি বা সর্টিং করতে পারছি। যেমন ধরো এখানে ছবি দেওয়া আছে, দেখো, রেড ব্লাড সেল, লিম্ফোসাইট, নিউট্রোফিল, মোনোসাইট, তার থেকে ব্যাকটেরিয়া, ফাইটোপ্ল্যাঙ্কটন, ব্লাস্টোসিস্ট, এদের সবাইকে সেপারেটলি সর্ট আউট করা যাচ্ছে। ঠিক আছে, কিছুটা আশা করি বোঝাতে পারলাম। এবার একটু দেখে নি কি লেখা আছে। The basic principle of flow cytometry is the passage of cells in single file in front of a laser। দেখ, প্যাসেজ অফ সেলস ইন সিঙ্গল ফাইল মানে এমন একটা ফাইন নজলের মধ্যে দিয়ে সেলগুলোকে পাস করানো হবে যে এট আ টাইম একটা সিঙ্গল সেলই সেখান থেকে বেরোবে। ওকে, সো দ্য প্যাসেজ অফ সেলস ইন সিঙ্গল ফাইল in front of laser so they can be detected, ডিটেকশন, একটা পার্টিকুলার সেল টাইপের ডিটেকশন করা যায়, সর্টিং করা যায়। ঠিক আছে, ডিফারেন্ট টাইপ অফ সেলকে সর্টিং করা যায় এবং তাদের কাউন্ট করা যায়, মানে একটা পার্টিকুলার টাইপের সেল কটা আছে, নাম্বারস কত, সেটা কাউন্টিং করা যায়। ঠিক আছে, cell components are fluorescently labeled and then excited by the laser to emit light at varying wavelengths। মাইক্রোস্কোপে পড়েছিলিস তো, সেকেন্ড সেমিস্টারে মাইক্রোস্কোপি পড়েছিলিস, ফ্লুরেসেন্স মাইক্রোস্কোপি, কনফোকাল মাইক্রোস্কোপি ডিসকাস করেছিলাম আমরা, মনে আছে কি? হ্যাঁ ম্যাম। মনে আছে তো? আচ্ছা, তাহলে আমরা সেখানে কি পড়েছিলাম, যে আমরা একটা টিস্যু সাবস্টেন্স বা বায়োলজিক্যাল স্পেসিমেনকে ফ্লুরেসেন্ট ডাই বা ফ্লুরোক্রোম দিয়ে লেবেল করছি, তারপরে সেটার উপরে আমি ইউভি লাইট বা লেজার লাইট ফেলছি, তখন সেলটা সেই লাইটটাকে অ্যাবজর্ব করে এক্সাইটেড হচ্ছে এবং ডিফারেন্সিয়ালি ডিফারেন্ট ওয়েভলেংথের ফ্লুরেসেন্ট লাইট সেটা এমিট করছে। তাই তো, এখানেও ব্যাপারটা ঠিক সেই রকমই হচ্ছে। পার্থক্য হচ্ছে যে আমি কোনো ফিক্সড টিস্যু না নিয়ে একটা সেল কালচার, সেল পপুলেশন নিচ্ছি, সেটাকে লিকুইড সিস্টেম বা ফ্লুইডিক্স এর মধ্যে দিয়ে আমি পাস করাচ্ছি, একটা নজল দিয়ে ইন্ডিভিজুয়াল সেলগুলো ড্রপ আউট হয়, যেখানে একটা ইন্ডিভিজুয়াল সেল অ্যাট আ টাইম পাস করতে পারে এত ফাইন চ্যানেল, এবং সেটাকে আমি লেজার লাইট ফেলছি, তার উপরে লেজার লাইট ইনসিডেন্ট করছে, করার পরে সেলটা অলরেডি ফ্লুরেসেন্ট লেভেল বা ফ্লুরোক্রোম দিয়ে ট্যাগ করা আছে, তখন সেলটা লেজার লাইট অ্যাবজর্ব করে এক্সাইটেড হচ্ছে এবং ডিফারেন্ট ওয়েভলেন্থের ফ্লুরেসেন্ট লাইট এমিট করছে। এই যে ডিফারেন্ট ওয়েভলেন্থের ফ্লুরেসেন্ট লাইট এমিট করছে, আমি ডিফারেন্ট কথাটা কেন ইউজ করছি, না সেলের নেচার, সেলের উইথ, সেলের ডেন্সিটি অনুযায়ী সে ডিফারেন্ট ওয়েভলেংথের ফ্লুরেসেন্ট লাইট এমিট করছে, এবং যখনই তারা এই ফ্লুরেসেন্ট লাইটের ওয়েভলেংথে ডিফার করে, তখনই আমি সেটাকে আলাদা করে নিতে পারি, সর্ট আউট করে নিতে পারি একটা সেল পপুলেশন থেকে আরেকটা সেল পপুলেশন। লিম্ফোসাইটকে আমি এরিথ্রোসাইট থেকে আলাদা করে নিতে পারি, লিম্ফোসাইটের মধ্যে প্রত্যেকটা সেলকে ইন্ডিভিজুয়ালি সর্টিং করে নিতে পারি, কাউন্টিং করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। ওকে, বোঝাতে পারলাম প্রিন্সিপালটা? The fluorescence can then be measured to determine the amount and type of cells present in a sample। এরপরে ফ্লুরেসেন্সটা মেজার করা যায়, কারণ আমার মেজারিং কাউন্টার আছে, সেটার কথায় আমরা আসছি। Up to thousands of particles per second can be analyzed as they pass through the liquid stream। Per second এ thousands of cells count করা যায়, can you imagine কত ফাস্ট, পার সেকেন্ডে থাউজেন্ডস অফ পার্টিকলস কাউন্ট করা যায়। সো মানে 10,000 সেলস কাউন্ট করতে কয়েক সেকেন্ড লাগে। This can be analyzed as they pass through the liquid stream। A beam of laser light
is directed at a hydrodynamically focused stream of fluid that carries the cells. এখানে কন্ডিশনটা হচ্ছে যে একটা ফ্লুইড মিডিয়ামের মধ্যে দিয়ে তোমাকে সেলটাকে পাস করাতে হবে, ঠিক আছে? ফ্লুইড মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করাতে হবে এবং লেজার লাইটটা তার উপরে পড়বে। Several detectors are carefully placed around the stream at the point where the fluid passes through the light beam. তাহলে লাইট বিম পাস করার পরে, লেজার লাইট পাস করার পরে যেখান দিয়ে সেলগুলো বেরোচ্ছে, মানে সেল যেখানে ফ্লুরোসেন্সটা রিফ্লেক্ট করছে বা ফ্লুরোসেন্স এমিট করছে, ফ্লুরোসেন্ট লাইট এমিট করছে, সেখানে আমাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের ডিটেক্টর রাখতে হয়। কি কি ডিটেক্টর রাখতে হয়? এক ধরনের ডিটেক্টর আছে যেটা একদম লাইট বিমের লাইনে থাকে। লাইট বিম যে লাইনে যাচ্ছে, দেখ এইভাবে বারবার জয়েন করলে তো খুব ডিস্টারবেন্স হয়। যে লাইনে লাইট বিমটা যাচ্ছে ঠিক সেই লাইনে যদি ডিটেক্টর থাকে তাহলে সেটাকে আমরা বলি ডিটেক্টর টু মেজার দ্য ফরওয়ার্ড স্ক্যাটার। ফরওয়ার্ড স্ক্যাটার ডিটেক্টর টু মেজার দ্য ফরওয়ার্ড স্ক্যাটার, এফএসসি। আর একটা ডিটেক্টর থাকে যেটা লাইট বিমের সঙ্গে পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। মানে লাইট বিম, আমি ছবিগুলো দেখাচ্ছি, লাইট বিম তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, পারপেন্ডিকুলার টু দ্য লাইট বিম, এরকম থাকে। এটাকে আমরা বলি ডিটেক্টর টু মেজার দ্য সাইড স্ক্যাটার, এসএসসি, ডিটেক্টর টু মেজার দ্য সাইড স্ক্যাটার। এছাড়াও কি থাকে, ফ্লুরোসেন্ট সিগন্যালটা ডিটেক্ট করার জন্য ফ্লুরোসেন্স ডিটেক্টর থাকে। ওকে, সো ওয়ান অফ দিস ডিটেক্টরস ইজ ইন লাইন উইথ দ্য লাইট বিম and it is used to measure forward scatter or FSC. ঠিক আছে, এরকম কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। mention the type of detectors or what is FSC and SSC. Okay, another detector is placed perpendicular to the stream and it is used to measure the side scatter or SSC. ঠিক আছে, since fluorescent labels are used to detect the different cells or components, fluorescent detectors are also in place. Fluorescent detector ও থাকে। Suspended particles or cells which may range in size, তোরা ছবিতে দেখেছিস সেখানে একটা রেঞ্জ দেওয়া আছে, দেখ ছবিগুলো, প্রত্যেকটা সেলের একটা সাইজ রেঞ্জ দেওয়া আছে। ব্যাকটেরিয়া 0.5 মাইক্রন, ফাইটোপ্ল্যাঙ্কটন 2 মাইক্রন, রেড ব্লাড সেল 6 মাইক্রন, আস্তে আস্তে সাইজ বড় হয়েছে। লিম্ফোসাইট 8 মাইক্রন, নিউট্রোফিল হচ্ছে 12 মাইক্রন, মোনোসাইট হচ্ছে 14 মাইক্রন, ব্লাস্টোসিস্ট হচ্ছে 100 মাইক্রন। তার মানে বুঝতেই পারছি এদের সাইজে একটা ডিফারেন্স আছে, তার মানে এরা ডিফারেন্সিয়ালি লাইট স্ক্যাটার করবে, এইটুকু বোঝা যাচ্ছে। So these suspended cells or particles may range in size from 0.2 to 150 micrometer, মানে 0.2 থেকে 150 মাইক্রোমিটারের মধ্যে হলে ওই চ্যানেল দিয়ে বা নজল দিয়ে পাস করতে পারবে, ইন্ডিভিজুয়াল সেল পাস করতে পারবে। Pass through the beam of light and scatter the light beams. The fluorescently labeled cell components are excited by the laser and emit light at a longer wavelength than the light source. আগেও আমরা ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি সময় পড়েছিলাম, কনফোকাল মাইক্রোস্কোপি সময় পড়েছিলাম যে কোনো বায়োলজিক্যাল টিস্যুকে বা সাবস্টেন্সকে আমি যদি ফ্লুরোসেন্ট ডাই বা ফ্লুরোক্রোম দিয়ে ট্যাগ করি, তারপরে তার উপরে আমি যদি লেজার লাইট বা আলট্রাভায়োলেট লাইট ফেলি, তাহলে সেটা এক্সাইটেড হয়, ইট অ্যাবসর্বস দ্য এনার্জি অফ দ্য ইনসিডেন্ট লাইট অ্যান্ড এমিটস fluorescent light of a longer wavelength. Okay, this is then detected by the detectors. The detectors therefore pick up a combination of fluorescent light and scattered light. যেটা ফ্লুরেসেন্ট লাইট এমিট করছে সেটা পাচ্ছে, আর স্ক্যাটার করছে, যে লাইটটা স্ক্যাটার করছে সেটাও পাচ্ছে। হ্যাঁ, ফ্লুরেসেন্ট লাইট মানে হচ্ছে, ভালো করে বুঝে নাও ডিফারেন্সটা, স্ক্যাটার্ড লাইট মানে যে লাইটটা স্পেসিমেনে মানে সেলের গায়ে ধাক্কা খেয়ে স্ক্যাটার করলো, সেটা হচ্ছে স্ক্যাটার্ড লাইট। হ্যাঁ, স্ক্যাটার্ড লাইটকে ডিটেক্ট করার জন্য আমার দু ধরনের ডিটেক্টর আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড স্ক্যাটার যেটা একদম লাইট বিমের লাইনে থাকে,
আরেকটা হচ্ছে সাইড স্ক্যাটার, মানে লাইট বিম থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লাইটটা রিফ্লেক্টেড হচ্ছে সেটাকে বা স্ক্যাটার হচ্ছে সেটাকে ডিটেক্ট করার জন্য সাইড স্ক্যাটার। আর ফ্লুরেসেন্ট লাইট মানে হচ্ছে যে সেল লেজার লাইটটাকে অ্যাবজর্ব করলো, এক্সাইটেড হলো, হওয়ার পরে সে ডিফারেন্ট ওয়েভলেংথে, অ্যাকচুয়ালি লঙ্গার ওয়েভলেংথে ফ্লুরেসেন্ট লাইট এমিট করলো, সেইটা হচ্ছে ফ্লুরেসেন্ট লাইট। সেটাকে ডিটেক্ট করার জন্য ফ্লুরেসেন্স ডিটেক্টর। দুই ধরনের ডিটেক্টর আছে তাহলে, স্ক্যাটার্ড লাইটের জন্য এফএসসি আর এসএসসি, আর ফ্লুরেসেন্ট লাইটের জন্য ফ্লুরেসেন্স ডিটেক্টর। পরিষ্কার? The detectors therefore pick up a combination of scattered light and fluorescent light. আচ্ছা, আমি ছবিটা আগে দেখিয়ে নিই, তারপরের পার্টে আমি পরে আসছি। দেখো তাহলে ফ্লো সাইটোমিটার বা ফ্যাক্স যাই বললো কেন, ফ্যাক্স is a FACS is an instrument or is an application of flow cytometry. তাহলে এর তিনটে পার্ট আছে। ফার্স্ট হচ্ছে ফ্লুইডিক্স, যেহেতু আমি একটা লিকুইড মিডিয়ামের মধ্যে দিয়ে সেলটাকে পাস করাচ্ছি, দ্য সেলস শুড বি সাসপেন্ডেড ইন সাম লিকুইড মিডিয়া, সো ইট ইজ কল্ড ফ্লুইডিক্স। Cells in suspension flow in single file through an illuminated volume where they scatter light and emit fluorescence. এইটা হলো ফ্লুইডিক্স পার্ট। নেক্সট হচ্ছে অপটিক্স। অপটিক্সটা কি? দ্যাট ইজ কালেক্টেড, এই যে স্ক্যাটার্ড লাইট এবং ফ্লুorescent লাইট এমিট করলো, দ্যাট ইজ কালেক্টেড, ফিল্টার্ড অ্যান্ড কনভার্টেড টু দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল। ঠিক আছে, তাহলে নেক্সট পার্ট, থার্ড পার্ট হচ্ছে ইলেকট্রনিক্স। এই যে ডিটেক্টর ডিটেক্ট করছে, these detectors are connected to the computers, high definition computers that convert the optical signal into digital values. These digital values are stored on a computer. ঠিক আছে, তাহলে তিনটে পার্ট আছে একটা ফ্লো সাইটোমিটারে বা ফ্যাক্সের, ফ্লুইডিক্স, অপটিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স। এই পর্যন্ত কারোর কোনো ডাউট আছে? আমরা প্রিন্সিপালটা অনেকটাই পড়ে ফেলেছি, এই পর্যন্ত যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারিস, এরপরে আস্তে আস্তে আমরা অ্যাপ্লিকেশনের পার্টে যাব। ঠিক আছে, এখনো কোনো কোয়েশ্চেন নেই, ওকে। সো দিস ডেটা এবার ডিটেক্টর কালেক্ট করলো, বোথ স্ক্যাটার্ড লাইট অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লুorescent লাইট। দিস ডেটা ইজ দেন অ্যানালাইজড বাই আ কম্পিউটার that is attached to the flow cytometer using special software. ওকে, মাথায় রাখবে যদি তোমার কোয়েশ্চেনটা আসে যে ডিটেক্টরের সিগন্যালটা বা কম্পিউটারের সিগন্যালটা কিভাবে তৈরি হয়, স্ক্যাটার্ড লাইট দিয়ে না ফ্লুorescent লাইট দিয়ে নাকি দুটো দিয়ে নাকি কোনোটাই দিয়ে নয়, ধর এরকম একটা কোয়েশ্চেন এলো, তোরা কি বলবি? আনসারটা আমাকে বলতো। দুটো দিয়ে। দুটো দিয়ে, মাথায় রাখতে হবে স্ক্যাটার্ড লাইট ফ্লুorescent লাইট দুটোর ইন্টারঅ্যাকশনে আমার ডিজিটাল সিগন্যালটা তৈরি হয়। ঠিক আছে, আমি দেখাবো ফ্যাক্সের রেজাল্টটা কিরকম আসে, ছবিটা আমি দেখাচ্ছি। এই যে ডায়াগ্রামটা, গ্রাফটা যেটা তৈরি হয়, গ্রাফ ইজ ফর্ম ডিউ টু ইন্টারঅ্যাকশন অফ দ্য স্ক্যাটার্ড লাইট অ্যান্ড দ্য ফ্লুorescent লাইট। ওকে, সো the computer bears a special software for analyzing the optical diagram. The brightness of each detector, one for each fluorescent emission peak, প্রত্যেকটা সেলের জন্য একটা fluorescent emission peak আসবে। হ্যাঁ, আমি যখন কাউন্টিং হচ্ছে যখন, তখন মেশিনে পরপর পিক দিয়ে যাবে এরকম। The brightness of each detector is adjusted for this detection. Using the light measurements, different information can be gathered about the physical and chemical structure of the cells. Physical and chemical structure of the cells. এই যে আমরা ছবিটা দেখলাম যে এই সেলগুলোর প্রত্যেকটা সাইজটা ডিফার করে, এই ইনফরমেশনটা কিন্তু আমি ফ্যাক্স থেকে পেতে পারি। ঠিক আছে, generally FSC মানে forward scatter can detect the cell volume, whereas side scatter reflects the inner complexity of the particle, such as its cytoplasmic granule content
or nuclear structure. Cytoplasmic granule content যদি আমি বুঝতে পারি তাহলে whether the cell is a granular one or agranular one সেটা আমরা ডিটারমাইন করতে পারি। তার নিউক্লিয়ার স্ট্রাকচারটা বুঝতে পারি, হোয়াট ইজ whether it is a single lobed unilobed nucleus or whether it is a multi-lobed nucleus, that also can be determined। ঠিক আছে, এবার দেখো তিনটে পার্ট এখানে দেওয়া আছে, ছবিটাও সঙ্গে সঙ্গে দেওয়া আছে। ফ্লুইডিক্স যে পার্টটা, দ্যাট অকার্স ডিউ টু হাইড্রোডাইনামিক ফোকাসিং। হাইড্রোডাইনামিক ফোকাসিং মানে একটা ফ্লুইডের মধ্যে দিয়ে আমি সেলগুলোকে ওয়ান বাই ওয়ান সিঙ্গেল সেল পাস করবে, সিঙ্গেল সেল এট আ টাইম পাস করবে, এটা মাথায় রাখবে। When conditions are right, the sample fluid flows in a central core that does not mix with the sheath fluid. The introduction of a large volume into a small volume in such a way that it becomes focused along an axis, এই এক্সিসটাকে বলা হয় হাইড্রোডাইনামিক ফোকাসিং। ওকে, সহজ কথাই হচ্ছে যে বাইরে একটা শীত ফ্লুইড থাকে, এই শীত ফ্লুইডের মধ্যে দিয়ে দেখো ইনজেক্টর টিপ আছে যেখানে আমি স্যাম্পলটাকে ইনজেক্ট করি। দ্য স্যাম্পল শুড বি ইন আ সাসপেন্ডেড কন্ডিশন, সেল সাসপেনশন আমাকে নিতে হবে। সেল সাসপেনশন, আমি ফিক্সড টিস্যু নিতে পারবো না, আমি লাইভ সেল করতে পারি, ফিক্সড সেল সাসপেনশন ইউজ করতে পারি। ঠিক আছে, লাইভ সেল আমি কিছু কিছু প্রসিডিওর আছে, যেমন ধর অ্যাপোপ্টোসিস আমি যদি স্টাডি করতে চাই আমি লাইভ সেল সাসপেনশন নেব, না হলে আমি ফিক্সড সেল সাসপেনশন ডিএনএ কন্টেন্ট মেজার করব, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কন্টেন্ট মেজার করব, তাহলে আমি কিন্তু ফিক্সড সেল সাসপেনশন নিতে পারি, কিন্তু আমাকে সেল সাসপেনশন নিতে হবে, সেটাকে বলা হচ্ছে যে স্যাম্পল ফ্লুইড। শীত ফ্লুইডের মধ্যে দিয়ে স্যাম্পল ফ্লুইডটা পাস করে। এবার কি হচ্ছে দেখো, ইনসিডেন্ট লেজার বিম দেওয়া হচ্ছে, ইনসিডেন্ট লেজার বিম যখনই দেওয়া হচ্ছে তখন ওখান থেকে একটা ফ্লুরেসেন্ট সিগন্যাল বেরিয়ে আসছে, আর একদম ইনসিডেন্ট লেজার বিম মানে লেজার বিমটাকে যে লাইনে সেলের উপরে ফোকাস করা হচ্ছে সেই একই লাইনে যদি স্ক্যাটার্ড সেল জাস্ট আ মিনিট, হ্যাঁ একটু ওয়েট কর তোরা, আমি একটা কথা বলে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখ লক্ষ্য করে যে লেজার বিমটা একদম যে লাইনে ইনসিডেন্ট করা হচ্ছে, সেলের উপরে ফেলা হচ্ছে, ঠিক সেই লাইনে যদি স্ক্যাটার্ড সিগন্যাল এমিট করে মানে স্ক্যাটার্ড লাইট বেরোয়, তাহলে সেটাকে আমরা ফরওয়ার্ড স্ক্যাটার সিগন্যাল বলছি। ঠিক আছে, এখানে দেখানো আছে মেশিনটা কিভাবে কাজ করে, ছবিটা একটু দেখে নাও। দেখ চ্যানেলটার মধ্যে দিয়ে, চ্যানেলের মধ্যে শীত ফ্লুইড আছে, শীত ফ্লুইডের মধ্যে দিয়ে একটা টিউবের মধ্যে দিয়ে, টিউবটা শেষ হয় একটা ফাইন টিপ বা ফাইন নজল দিয়ে, যার মধ্যে দিয়ে একটা একটা করে সেল বেরিয়ে আসে। তো সেইটা হচ্ছে শীত ফ্লুইডের মধ্যে দিয়ে স্যাম্পল ফ্লুইডটা পাস করছে। এবার লেজার লাইটটা ইনসিডেন্ট করা হচ্ছে সেলের উপরে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেল যখন ওই পয়েন্ট দিয়ে পাস করছে সেটা লেজার লাইট ক্রস করে যাচ্ছে, লেজার লাইট তার উপরে পড়ছে, যেই লেজার লাইট পড়ছে সেখান থেকে স্ক্যাটার্ড লাইট কিছুটা বেরিয়ে যাচ্ছে, যেটাকে একদম লাইনে রয়েছে ফরওয়ার্ড স্ক্যাটার ডিটেক্টর বা এফএসসি, আর পারপেন্ডিকুলার টু দ্য লাইন অফ ইনসিডেন্স অফ দ্য লেজার বিম রয়েছে 90 ডিগ্রিতে রয়েছে সাইড স্ক্যাটার ডিটেক্টর বা এসএসসি। হ্যাঁ, আর রয়েছে ফ্লুরেসেন্স ডিটেক্টর, যে ফ্লুরেসেন্ট লাইটটা বেরোচ্ছে সেই ফ্লুরেসেন্ট লাইটের জন্য ফ্লুরেসেন্স ডিটেক্টর। এবার লক্ষ্য করে দেখো যে ফ্লুরেসেন্ট লাইটের ওয়েভলেংথটা যদি ডিফার করে সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য ডিফারেন্ট ডিটেক্টরস আছে, মানে এরা ডিফারেন্সিয়ালি ডিটেক্ট করবে এবং সিগন্যালটাকে পাঠাবে অ্যানালাইজারের কাছে। অ্যানালাইজারের কাছে ফরওয়ার্ড স্ক্যাটার থেকেও একটা সিগন্যাল যাচ্ছে, সাইড স্ক্যাটার থেকেও একটা সিগন্যাল যাচ্ছে, আর ফ্লুরেসেন্ট লাইট থেকেও একটা সিগন্যাল যাচ্ছে। তাহলে আলটিমেটলি সিগন্যাল প্রসেসর বা অ্যানালাইজার একটা অপটিক্যাল সিগন্যাল তৈরি করছে, যেটা কিনা তৈরি হচ্ছে স্ক্যাটার্ড লাইট আর ফ্লুরেসেন্ট লাইটের ইন্টারঅ্যাকশনে। তৈরি হওয়ার পর সেটাকে পাঠাচ্ছে হোস্ট কম্পিউটারে, এবং হোস্ট কম্পিউটারে একটা স্পেশাল সফটওয়্যার আছে which can
কনভার্ট দ্য অপটিক্যাল সিগন্যাল ইনটু ডিজিটাল সিগন্যাল। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে গ্রাফটা হচ্ছে, গ্রাফে কি কি দেখাচ্ছে? গ্রাফে ফরওয়ার্ড স্ক্যাটার বা এফএসসি দেখাচ্ছে, সাইড স্ক্যাটার বা এসএসসি দেখাচ্ছে, আর ডিফারেন্ট ফ্লোরেসেন্ট লাইটের জন্য ডিফারেন্ট সিগন্যাল দেখাচ্ছে। মানে গ্রিনটা আর কিছুই নয়, গ্রিন ওয়েভলেংথ মানে হচ্ছে যে সেটা একটা পার্টিকুলার সেল টাইপ, অরেঞ্জ মানে হচ্ছে সেটা আরেকটা পার্টিকুলার সেল টাইপ, রেড মানে হচ্ছে সেটা আরেকটা পার্টিকুলার সেল টাইপ। তার মানে আমি বুঝতে পারছি যে এখানে 3 ধরনের সেল পপুলেশন আছে, 3 ধরনের সেল পপুলেশন আছে। ঠিক আছে, তাহলে ফ্যাক্সের ছবি আঁকতে দিলে তোরা এই ছবিটা আঁকতে পারিস, না হলে আমার কাছে আরেকটা ছবি আছে সেলের বই থেকে, অ্যালবার্টসের বই থেকে, ওই ছবিটাও আমি দিয়ে দেব। এবার এখানে দেখো তোমার ফরওয়ার্ড স্ক্যাটার, সাইড স্ক্যাটার এগুলোকে বোঝানো আছে পরিষ্কার, যে লাইট সোর্স যে পড়ছে, লাইট সোর্সের সঙ্গে এক লাইনে স্ক্যাটার যে লাইট গুলো সেগুলো হচ্ছে ফরওয়ার্ড স্ক্যাটার, আর লাইট সোর্সের সঙ্গে পারপেন্ডিকুলার যে স্ক্যাটার্ড লাইট সেটা হচ্ছে সাইড স্ক্যাটার। আর এইটাকে বলা হচ্ছে ডট প্লট। দেখ এই কাজটা আমরা করি এখানে, অ্যাপোপ্টোটিক সেল আর ডেড সেল মেজার করা হচ্ছে, ডেড সেল আর লাইভ সেল। হ্যাঁ, তার মধ্যে মানে এখানে কতগুলো পপুলেশন হচ্ছে লক্ষ্য করে দেখো, একটা হচ্ছে বিগার সেল আর এগ্রিগেটস। হ্যাঁ, তারপরে আসছে লাইভ সেলস, তার মানে আমাকে কিন্তু লাইভ সেল সাসপেনশন নিয়ে করতে হবে, লাইভ সেল সাসপেনশন নিয়ে করতে হবে। তার মধ্যে আমি ডেড সেলের একটা পপুলেশন পাচ্ছি, অ্যাপোপ্টোটিক সেলের একটা পপুলেশন পাচ্ছি। এটাকে অ্যানেক্সিন 5 দিয়ে স্টেন করলে অ্যাপোপ্টোটিক সেল, যাদের মধ্যে অ্যাপোপ্টোসিস ইনিশিয়েট হচ্ছে, সেই সেলের একটা পপুলেশন পাওয়া যায়। তাহলে কত পার্সেন্ট অফ সেল অ্যাপোপ্টোসিস, ধর তুই একটা কিছু ইনডিউসার দিয়েছিস, সেটা কোনো মানে কেমিক্যাল হতে পারে, কোনো টক্সিন হতে পারে, কোনো ড্রাগ হতে পারে, হ্যাঁ, বায়োলজিক্যাল কোনো প্যারাসাইট হতে পারে, সেটা দেওয়ার ফলে কত পার্সেন্ট অফ সেল তোমার অ্যাপোপ্টোসিসে গেল সেটা তুমি কিন্তু মেজার করতে পারো। তাহলে তোমার এখানে লাইভ সেলের একটা আলাদা পপুলেশন হবে, ডেড সেল বা অ্যাপোপ্টোটিক সেলের একটা আলাদা পপুলেশন হবে, আবার নেক্রোটিক সেলের একটা আলাদা পপুলেশন হবে। হ্যাঁ, এইভাবে তুমি মেজার করতে পারো, গ্রাফটা আসবে এইভাবে। এই যে এখানে যে ছবিটা তোরা দেখতে পাচ্ছিস, এই ছবিটাই এক্স্যাক্টলি মানে ব্লাড ফিল্মের ছবিটা আমি বলছি না, পাশের যে গ্রাফটা দেখতে পাচ্ছিস এই রকমই ছবি ফ্যাক্সে আসে। ঠিক আছে, এখানে আমরা কটা পপুলেশন দেখতে পাচ্ছি? এখানে আমরা 3টে পপুলেশন দেখতে পাচ্ছি, 3টে না অ্যাকচুয়ালি 4টে পপুলেশন দেখতে পাচ্ছি। মানে গ্রাফটা কিভাবে হবে, এক্স অ্যাক্সিস হচ্ছে ফরওয়ার্ড স্ক্যাটার আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে সাইড স্ক্যাটার। হ্যাঁ, আর তার মাঝে ফ্লুরোসেন্ট সিগন্যাল গুলো দেখা যাবে। ফ্লুরোসেন্ট সিগন্যালের মধ্যে একটা আমরা স্মলার ডেব্রি পপুলেশন পাচ্ছি, সেলুলার ডেব্রি। আর কি পাচ্ছি, লিম্ফোসাইট একটা পপুলেশন পাচ্ছি, মোনোসাইট একটা পপুলেশন পাচ্ছি, গ্র্যানিউলোসাইট একটা পপুলেশন পাচ্ছি। তাহলে আমি কি বুঝতে পারছি, ফ্যাক্স করে আমি সেল টাইপসটা আইডেন্টিফাই করতে পারছি, ইন্ডিভিজুয়াল সেল কটা করে আছে সেটা আমি কাউন্ট করতে পারি। আরেকটা হচ্ছে আমি কম্পেয়ার করতে পারি যে লিম্ফোসাইট, মোনোসাইট আর গ্র্যানুলোসাইট তাদের ডিফারেন্সিয়াল পার্সেন্টেজ কত, সেটা আমি ম্যানুয়ালি চোখে দেখে, যেটা আমরা টোটাল কাউন্ট বা ডিফারেন্সিয়াল কাউন্ট করি, সেটা না করে অটোমেটেড ওয়েতে মানে মেশিনের সাহায্যে আমি সেটাকে কাউন্ট করতে পারি। শুধু আমাকে যেটা করতে হবে, সেলটাকে আমাকে একটা স্পেশাল ওয়েতে প্রিপেয়ার করতে হবে, ফ্যাক্সের একটা সেল প্রিপারেশন প্রোটোকল আছে, করার পরে সেটাকে আমাকে মানে সেল তো একসঙ্গে থাকে, সেল তো ওরকম ইন্ডিভিজুয়াল সেল হিসেবে থাকে না টিস্যুর মধ্যে সেলগুলো এগ্রিগেটেড কন্ডিশনে থাকে। আমাকে সেটা একটা স্পেশাল ট্রিটমেন্ট করে সেলগুলোকে আলাদা করতে হয়, যাতে করে যে সেল সাসপেনশনটা আমি তৈরি করলাম তার মধ্যে প্রত্যেকটা সেল ইন্ডিভিজুয়াল সেল হিসেবে এক্সিস্ট করে। এটা কিন্তু আমাকে করতে হবে। ফ্যাক্সের প্রিপারেশনটা হচ্ছে এরকমই, প্রিপারেশন মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলের সাসপেনশন তৈরি করা। কারণ আমি যদি এই কাজটা না করে থাকি, তাহলে যখন আমার ওই নজলের মধ্যে দিয়ে পাস করবে তখন এগ্রিগেট হয়ে যাবে, এবং এগ্রিগেটেড কন্ডিশনে যদি সেল থাকে তখন বন্ধ হয়ে যাবে ফ্যাক্স। ঠিক আছে, কোনো সিগন্যাল আসবে না, কারণ ওর সিস্টেমটাই ওরকম যে ইন্ডিভিজুয়াল সেল পাস করবে। ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়াল সেলের একটা সেল সাসপেনশন তৈরি করতে হবে, তাহলে আমি সেখানে প্রত্যেকটা সেলকে লেজার দিয়ে ইনসিডেন্ট লাইট ফেলে সেটা ফ্লুরেসেন্স মেজার করতে পারি। ওকে, প্রিন্সিপালটা মোটামুটি বোঝাতে পারলাম? কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বল।
কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বল, তারপর আমরা অ্যাপ্লিকেশন পার্টে যাব। আমি অ্যাপ্লিকেশন কিছু কিছু বললাম, আরো কিছু বলবো। ঠিক আছে, এখানে ছবিগুলোই আছে। এখানে এবার এখানে দেখো, আহ, আমি একটু ছোট করে দিচ্ছি স্ক্রিনটা। তো অ্যাপ্লিকেশনস অফ ফ্লো সাইটোমেট্রি এখানে দেখানো আছে, কি কি দেখা যাচ্ছে আমরা এখানে মেন অ্যাপ্লিকেশন গুলো দেখে নিই, তারপরে আমি অন্য একটা পিডিএফ দেখাবো। সেল ফাংশন, সেল ফাংশন আমরা এক্ষুনি তো আমি বললাম যে অ্যাপোপ্টোসিস আমরা স্টাডি করতে পারি। ডিএনএ অ্যান্ড আরএনএ কন্টেন্ট, এটাও আমি বলছিলাম যে নিউক্লিক অ্যাসিড কন্টেন্ট আমি মেজার করতে পারি, ডিএনএ অ্যান্ড আরএনএ অ্যানালিসিস করতে পারি। হ্যাঁ, সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস, এটা বলছিলামই, সেল ফাংশন বলার সময় বললাম যে সেল ডেথ অ্যানালাইজ করতে পারি। সর্টিং অ্যান্ড সেল আইসোলেশন, ডিফারেন্ট, যেমন আমরা ব্লাড সেল পপুলেশনের কথা বললাম, ডিফারেন্ট টাইপ অফ সেল আমরা সর্টিং করতে পারি এবং সেল আইসোলেশন করতে পারি। মানে আমি একটা টোটাল পপুলেশন, স্যাম্পল পপুলেশন থেকে কিন্তু ইন্ডিভিজুয়াল সেলগুলোকে আইসোলেট করে নিতে পারি। ইমিউনো ফেনোটাইপিং, তাহলে এখানে ব্রড অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখলাম। এবারে আমি একটা স্লাইড দেখাচ্ছি। এই পেপারটাও আমি দিয়ে দেব, এটা একটা রিভিউ আর্টিকেল। হ্যাঁ, এখান থেকে যে জিনিসগুলো আমি দেখাবো সেটা হচ্ছে দুটো জিনিস এখান থেকে ভালোভাবে তোরা পড়বি। একটা হচ্ছে প্যারামিটারস, আমি আর একটু বড় করে দিচ্ছি, লেখাগুলো দেখা যাচ্ছে নিশ্চয়ই এখন। প্যারামিটারস দ্যাট ক্যান বি ডিটেক্টেড বাই ফ্যাক্টস, কি কি প্যারামিটার আমরা ফ্যাক্টস এর সাহায্যে ডিটেক্ট করতে পারি। This technique is based on flow cytometry, that's why it has the same detectable parameters which also required by flow cytometer. It can detect the size and amount of cell content. সাইজ যে ডিটেক্ট করা যায় সেটা আমরা আগের পেপারটাতেই ছবিতে দেখলাম। অ্যামাউন্ট বা ভলিউম ডিটেক্ট করা যায়। It can also detect the different cell components. For example, cell organelles. Cell organelles isolate করা যায়, different cell population isolate করা যায়। It can examine the different functions of cells. For example, protein modification, protein expression, localization of proteins, এইগুলোকে আইডেন্টিফাই করা যায়। It includes the detection of extra compounds. For example, transgenic products. In vivo, specifically green fluorescent protein or fluorescent marker. মানে ট্রান্সজেনিক প্রোডাক্ট যদি থাকে সেটাকে আমি ফ্লুorescent মার্কার দিয়ে ইন ভিভো ডিটেক্ট করতে পারি, ইন ভিভো সেলের মধ্যে ডিটেক্ট করতে পারি। It can detect the enzymatic activities in cell. এনজাইমেটিক অ্যাক্টিভিটিস ডিটেক্ট করা যেতে পারে। And different combinations of the detectable markers such as DNA or surface antigen etc. ঠিক আছে, তাহলে কি কি প্যারামিটার ডিটেক্ট করা যায় সেগুলো বুঝলে এবার আমরা দেখে নেব যে কি কি অ্যাপ্লিকেশনস আমরা দেখতে পাই, মানে কোন কোন ফিল্ডে আমরা অ্যাপ্লিকেশনস গুলো দেখতে পাই। To get pure population of the interested cells for special research or clinical use, ধর আমি সেল কালচার করব, আমার লিম্ফোসাইট পপুলেশন দরকার। হ্যাঁ, লিম্ফোসাইট পপুলেশন দরকার, তাহলে আমি কি করতে পারি, আমি একটা ব্লাডের সেল সাসপেনশন তৈরি করে সেটা ফ্যাক্স থেকে সর্টিং করে আমি সেখান থেকে লিম্ফোসাইট আইসোলেট করে নিতে পারি। ওকে, আমি ওখান থেকে টি লিম্ফোসাইট বা বি লিম্ফোসাইট পপুলেশনও আইসোলেট করে নিতে পারি, নিয়ে আমি সেল কালচার করব, রিসার্চ বা ক্লিনিক্যাল পারপাসে আমার দরকার হবে। এখানে কিছু এক্সাম্পল দিয়েছে কিরকম সেল সর্টিং করা যায়, যেমন ধরো এলিমিনেটিং ডেড সেলস ফর অ্যাকিউরেট ইন্টারনাল স্টেনিং অফ সাইটোকাইনস। ওকে, এটা একটা হতে পারে। সেক্স কন্ট্রোল অফ বার্থ, the yield of flow cytometric sorted X and Y chromosome bearing sperm, X and Y chromosome bearing sperm, তাদের একটা ডিফারেন্সিয়াল ফিচার থাকে যেটা দেখে এদের ইন্ডিভিজুয়ালি সর্টিং করা যায়।
So the, sorting of this kind of sperm in a given time period is an important factor in the strategies used for fertilization and production of the sex pre-selected offspring. Next হচ্ছে to control the concise number of the interested cells for special research or clinical use. হ্যাঁ, কি জিনিসটা বলছে যে ফর এক্সাম্পল দ্য সর্টার ক্যান ইজিলি রিকগনাইজ অ্যান্ড ড্রপ a single interested cell to a well or tube so that single cell research can be done. আমি এমন একটা রিসার্চ করতে চাই যেখানে আমার একটা সিঙ্গেল সেল দরকার, তাহলে আমি ফ্যাক্স মেশিনটাকে এইভাবে হ্যাঁ দরকার নেই হ্যাঁ, যেটা বলছিলাম যে তাহলে আমি ফ্লো সাইটোমেট্রি মেশিনটাকে এইভাবে কন্ট্রোল করা যেতে পারি, এই রেগুলেশনটা পসিবল, যাতে করে ধর আমি একটা এপেন্ডাফে একটা সিঙ্গেল সেল নিলাম, তাহলে আমি সেই সিঙ্গেল সেলটাকে আমার রিসার্চের কাজে ইউজ করতে পারি, মানে এরকম সিঙ্গেল সেল আমি ইন্ডিভিজুয়ালি সর্টিং করে নিতে পারি, এটাও পসিবল। Get the rare interested cells from vast background cells. সেলের এক্সাম্পল গুলো দেখো তাহলেই বুঝতে পারবে। ভাস্ট ব্যাকগ্রাউন্ড সেলস মানে একটা স্যাম্পল পপুলেশন থেকে আমার টার্গেট সেল, মানে কোনো একটা রেয়ার প্রপার্টি আছে সেরকম একটা টার্গেট সেলকে আমি আলাদা করে নিতে চাইছি, সেটা নিয়ে আমি সেল কালচার রিসার্চ করব বা আমার ক্লিনিক্যাল পারপাসে সেটা দরকার হবে, এমনকি ডায়াগনস্টিক পারপাসেও কিন্তু দরকার হতে পারে। এক্সাম্পল গুলো দেখো তাহলেই বুঝতে পারবে। রেসিডুয়াল টিউমার সেলস, ঠিক আছে, এটাকে আমি নর্মাল সেল সাসপেনশন থেকে আলাদা করে নিতে পারি ডিউ টু দেয়ার অ্যাবনর্মাল প্রপার্টিস। নিওনাটাল ব্লাড সেল, হ্যাঁ, ফিটাল সেলস ইন ম্যাটারনাল ব্লাড সাসপেনশন থেকে আমি ফিটাল সেলকে আলাদা করতে পারি। ফ্যাক্স ইজ ইউজফুল ইন ফার্মাসিউটিক্যালস অলসো, ফার্মাসিউটিক্যাল মানে ড্রাগ রিসার্চেও এর একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে। নেক্সট দেখা যাচ্ছে ফিজিওলজিক্যাল ইউজেস তো ডিফারেন্ট টাইপের ফিজিওলজিক্যাল ইউজেস দেখা যায়। বাই ট্রিপল ফ্লুরোক্রোম রিকালারিং ইউটিলাইজিং প্রোপিডিয়াম আয়োডাইড হচ্ছে একটা ফ্লুরোসেন্ট স্ট্রেন যেটা ফ্যাক্সের কাজে ভীষণভাবে ইউজ করা হয়। হ্যাঁ, ইথিডিয়াম ব্রোমাইড অ্যান্ড বিজ অক্সালেন মানে ট্রিপল ফ্লুরোক্রোম কালারিং মানে হচ্ছে তিনটে ফ্লুরোক্রোম বা তিনটে ফ্লুরোসেন্ট ট্যাগ ইউজ করা হচ্ছে, পিআই প্রোপিডিয়াম আয়োডাইড, ইবিআর ইথিডিয়াম ব্রোমাইড, টিবিআর আর হচ্ছে বিজ অক্সোনল, এই তিনটে ফ্লুরোক্রোম ইউজ করা হচ্ছে বা ফ্লুরোসেন্ট ট্যাগ ইউজ করা হচ্ছে। ইট ইজ কনসিভেবল টু সেগ্রিগেট বিটুইন, কেন তিনটে সেল পপুলেশনকে আমি আলাদা করব তিন রকম কালারিং করে, কি কি, আনড্যামেজড, harmed and dead cells, undamaged cells, damaged cells আর ডেড সেলস, এই তিনটে পপুলেশনকে আমি তিনটে আলাদা ফ্লুরোক্রোম ট্যাগ করে আলাদা করব, which was checked by sorting and plating of the distinctive subpopulations. Okay, নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রোটিন ইঞ্জিনিয়ারিং, আমরা আগেই পড়লাম যে কি কি প্রপার্টি স্টাডি করা যায়, সেখানে আমরা অলরেডি এই জিনিসটা পড়েছি যে প্রোটিন মডিফিকেশন, প্রোটিন এক্সপ্রেশন, প্রোটিন লোকালাইজেশন অফ প্রোটিনস ইন ডিফারেন্ট অর্গানিজমস, এগুলো আমরা স্টাডি করতে পারি। এবার দেখা যাচ্ছে যে প্রোটিন ইঞ্জিনিয়ারিং মানে প্রোটিনকে আমি যদি ডিফারেন্সিয়ালি মাইগ্রেট করাতে চাই, ইউজ করাতে চাই, তখন কিন্তু আমি ফ্যাক্সের সাহায্য নিতে পারি। The streamlining of protein structures to enhance enzymatic movement, specificity, official to ligands, or dependability is a critical procedure for the improvement of বায়োটেকনোলজিক্যাল আইটেমস অ্যান্ড প্রসিডিওর। তার মানে আমি যদি ধর প্রোটিন, সেটা এনজাইম হতে পারে, সেটা কোনো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হতে পারে, সেটা কোনো গ্রোথ ফ্যাক্টর হতে পারে, সেটা কোনো টিউমার স্পেসিফিক প্রোটিন হতে পারে, আমি সেটাকে যদি কোনোভাবে ম্যানিপুলেট করতে চাই তখন আমি ফ্যাক্সের সাহায্য নিতে পারি। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ফ্লো সাইটোমেট্রি অ্যান্ড ফ্যাক্স। তাহলে এই পর্যন্ত আজকে আমি পড়ালাম, এই দুটো পেপার আমি দিয়ে দেব
এখানে অনেকটা ডিটেলে আছে, যার জন্য এখান থেকে আমি প্রিন্সিপালটা এখন পড়তে বলবো না। তোদের যদি ইচ্ছা হয় তোরা পড়তে পারিস, এখানে কম্পোনেন্টস দেওয়া আছে, সমস্তটাই যা পড়লি আগের পেপারটায় যা পড়ালাম সেটা এখানে আরো ডিটেলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তোমরা এটাও পড়তে পারো। আমি বলবো যে এখান থেকে তোরা অ্যাপ্লিকেশনসটা পড়, অ্যাপ্লিকেশন পার্টটা পড়, আর আরেকটা যে পেপার দিলাম সেটা একদম ডিটেলে পড়, সেখানে প্রিন্সিপালটা ভালোভাবে দেওয়া আছে, সেখানে প্রিন্সিপালটা পড়। ঠিক আছে, তাহলে কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো, আদারওয়াইজ আজকে আমি ছুটি দিয়ে দিচ্ছি। আর তোরা এটা পড়বি, পড়ে তোদের যদি মনে হয় যে আরেকটা ক্লাস দরকার ম্যাম আমাদের ডিসকাশনের জন্য, তাহলে আমরা কালকে অথবা পরশু আবার বসে যাব। কালকে হলে আফটারনুনে, আর পরশু হলে আমরা এরকম দুপুরে একটাতেও বসতে পারি। বল কার কি কোয়েশ্চেন আছে? না পড়ে বলতে পারবো না। হ্যাঁ এটা ঠিক বলেছিস সৃঞ্জয়, না পড়ে বলতে পারবো না, পড়তে হবে, প্রিন্সিপালটা পড়ে কতটা কি বুঝতে পারছো সেটা দেখতে হবে। আচ্ছা সৃঞ্জয় বা দোয়েল, আমাকে একটু তোদের মেল আইডিটা আরেকবার পাঠিয়ে দে, আমি এখনই সেন্ড করে দিচ্ছি পেপার দুটো। আর কারোর কোনো কোয়েশ্চেন আছে আপাতত? কোনো কোয়েশ্চেন নেই, ঠিক আছে, আমি তাহলে তোদের ছুটি দিয়ে দিচ্ছি। তোদের আর কদিন বাকি পরীক্ষা, তোরা পড়াশোনা কর। হ্যাঁ, আর যদি সেরকম কোনো মেজর কোয়েশ্চেন না থাকে যে মানে সবার সঙ্গে ডিসকাশন দরকার নেই, কেউ ইন্ডিভিজুয়ালি আমাকে হোয়াটসঅ্যাপে একটা কোয়েশ্চেন পাঠানো বা ফোন করে জেনে নিল, সেটা করলে যদি হয়ে যায় তাহলে আর আমাদের ক্লাসের দরকার হবে না। তাহলে অল দ্য বেস্ট টু অল অফ ইউ। হ্যাঁ, সবাই ভালো করে পড়াশোনা করো, আর কোনো দরকার ম্যাম হলে আমাদের এলাইজা রিয়ার নোটটা দেননি। হ্যাঁ হ্যাঁ ওটা দীপ বলেছে আমাকে, আমি দিয়ে দেবো, ওটা মনে আছে আমার। ঠিক আছে, তাহলে আমি এন্ড করছি ক্লাস। ঠিক আছে ম্যাম, এই পাঠিয়ে দিয়েছি লিঙ্ক। আচ্ছা থ্যাংক ইউ, লিভ করলাম আমি।